আমরা অনিরুদ্ধের শুভ অন্নপ্রাশনে গল্প শোনাবে, ভালো গল্প শোনাবে। এই যে শুভ তার মানে আমরা বুঝি না। কেন বুঝি না? আমরা বাড়িতে করি, বাড়িতে করলে কি করি? অমের যোগ খাদ্য এগুলো সব রান্না করি, রান্না করে ওদের ওদেরকে দিয়ে দিই, ওরা খায়। আর আমরা এখানে এসেছি অনিরুদ্ধকে ভগবানের কাছে নিবেদন করে, গুরু বৈষ্ণবের কাছে নিবেদন করে সেই মহাপ্রসাদ অনিরুদ্ধের রেখে দেওয়া হয়। কেন দেওয়া হয়? জগতের বহু কিছু খাবার আছে, সেইগুলো গ্রহণ করার আগে ভগবত প্রসাদ যদি সে পেয়ে যায়, তাহলে আর সেই জগতের যে খাবার, সেই খাবারে আর রুচি থাকবে না। এই হলো একটা কারণ। আর একটা কারণ, এর মুখে যদি ভগবানের মহাপ্রসাদ পড়ে, তাহলে তার শুভ অশুভর যে কথা, সেই অশুভ কারণগুলো তার কাছে আর আসতে পারবে না। ভগবান তাকে রক্ষা করবেন, গুরু বৈষ্ণব তাকে রক্ষা করবেন। সাধারণ লোক এটা বোঝে না। সাধারণ লোক কী করে? ওই জগতের যেসব জিনিসগুলো সেগুলো রান্না করে, সেগুলো লোককে খাওয়ায়, দিয়ে বলে শুভ। কিন্তু শুভটা কি? শুভ কাকে বলে? একটা প্রাণী হত্যা করলাম, করে সেইটাকে দিয়ে উৎসব করলাম, লোকের খাওয়ানো শুভ হবে? শুভ হবে। শুভ কে করবে? যিনি জগতের শুভ কাজ করতে পারেন, যিনি জগতের শুভ, যার নাম নিলে জগতের শুভ হয়, যার নাম নিলে জগতের অশুভগুলো নষ্ট হয়ে যায়, তার কাছে নিবেদিত যদি প্রসাদ খাওয়ানো হয়, তাহলে সেই অনুষ্ঠান থেকে শুভ অনুষ্ঠান বলা হয়। কিন্তু জগতের লোকের কাছে আমরা এইগুলো জগতের লোক বুঝতে পারে না। জগতের লোক বুঝতে পারে না কেন? জগতের লোক ভাবে যে জিহ্বার লালসায় মুখের সাজে যেগুলো আমরা গ্রহণ করি, সেটা বাবা আমাদের আমাদের চলে। হ্যাঁ, তো আজকে আমরা অনিরুদ্ধকে মহাপ্রসাদ দিয়ে, অনিরুদ্ধ দাস, অনিরুদ্ধ দাস না, আমি আছি, আমি আছি, ঘোষটা আমাদের এই জাগতিক একটা উপাধি। এই উপাধিটা সঠিক নয়। কেউ মুখার্জি, কেউ ব্রাহ্মণ, ভট্টাচার্য, কেউ চৌধুরী, কেউ ঘোষ, কিন্তু আমরা প্রত্যেকেই ভগবানের দাস। কেহ মানে, কেহ না মানে, সকলেই তার দাস। কেউ মানে আর কেহ না মানে, কিন্তু পক্ষান্তরে তাকে স্বীকার করতেই হয় যে আমি ভগবানের দাস। কখন সে স্বীকার করে? যখন সে অসুবিধার মধ্যে পড়ে, যখন তাকে কেউ আর দেখা থাকে না, তখন সে স্বীকার করে যে আমার ভগবান ছাড়া আর কেউ নাই। ভগবান ছাড়া কেউ নাই। ভগবান আমাকে রক্ষা করতে পারেন। কে রক্ষা করবেন? যারা ভগবানের নিত্য সেবা করেন, যারা ভগবানকে নিয়ে থাকেন, যারা ভগবানকে নিয়ে 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা চিন্তা করেন, তারাই ওই দাসের অন্য দাস হয়, তাই না? বেটা আমার অনিরুদ্ধ দাস, তাই না? তো অনিরুদ্ধের শুভ অন্নপ্রাশনে কি করতে এসেছি? খেতে আসিনি। কি করতে এসেছি? মহাপ্রসাদ পেতে এসেছি। কি প্রসাদ পেতে এসেছি? হ্যাঁ, মহাপ্রসাদ। এটা আর কিন্তু ডাল ভাত তরকারি, ছানার ডালনা, পুষ্পান্ন, পরমান্ন থাকলো না। কেন থাকলো না? জগতের যেগুলো আমরা খেয়েছি সেগুলো ডাল ভাত তরকারি খেয়েছি, তার নুন কম, ঝাল কম, তেল মশলা বেশি, কোনো স্বাদ নেই, এ স্বাদ নেই। কিন্তু এগুলো রান্না করে কী করছি আমরা? গঙ্গা জল তুলসী দিয়ে ভগবানের কাছে নিবেদন করে, ও আমাকে দেখবেও না, তাই না? ও আমাকে ছাড়া থাকবে, তাই না? ভগবানের কথা শুনবে। তো সেগুলো আমরা ভগবানের কাছে নিবেদন করে, গঙ্গা জল তুলসী দিয়ে গুরু বৈষ্ণবের কাছে নিবেদন করে সেগুলো মহাপ্রসাদ পাচ্ছি। সেখানে আর এই ভাত, ডাল, তরকারি, ছানার তরকারি, পায়েস এইসব থাকছে না। সেটা মহাপ্রসাদই হচ্ছে। এগুলো খেলে কি হয়?
আমরা মন্ত্রে বলছি মহাপ্রসাদে গোবিন্দে নাম মনে করছি। এই মহাপ্রসাদ সেবন করার সময় যদি আমরা ভগবানের নাম নিতে নিতে গ্রহণ করতে পারি, পেতে পারি, তাহলে স্বল্প পুণ্যবতন রাজন বিশ্বাস যায়। এই স্বল্প আজকে যে আপনারা এসেছেন, এটা স্বল্প পুণ্য হয় না। ভগবানের মন্দিরে আসা, ভগবানের প্রসাদ খাওয়া, এটা সকলের ভাগ্যে জোটে না। বহু বহু জন্মের তপস্যার ফলে, বহু জন্মের সুকৃতির ফলে এই বাচ্চাটা আছে। কোনো ভালো সুকৃতি করে সে এসেছে, যার জন্য সেই মন্দিরে এসেছে, গলায় মালা পড়েছে, সাধুদের কাছে আছে, ভগবানের মহাপ্রসাদ গ্রহণ করবে। এই জন্যে এই সবগুলো আমাদের উপলব্ধি করা দরকার। একটা সন্তান জন্ম হলো, সেটা জগতের নতুন রকম কথা শুনে সেরকম অনুষ্ঠান করলাম, সেইভাবে করলাম, কিন্তু সাধুদের কাছে গেলাম না, মন্দিরের কাছে গেলাম না, ভগবানের মহাপ্রসাদটা মুখে দিলাম না, তাহলে কী হবে? ভবিষ্যতে আপনাদের শুভ কার্যগুলোতে উন্নতি করবে, সাহায্য করবে, আপনাদের সেইরকমভাবে সেবা করবে। আর জাগতিক লোকগুলোতে কী হবে? সে আসরিক প্রভাব উৎপন্ন হবে। কিছুদিন পরে বাপ মাকে ধরে পেটাবে, নাহলে বাপ মাকে ধরে টেনে বাইরে বের করে দিয়ে আসবে, নাহলে মদ ভেজা চাই এসব লোক খেতে থাকবে। আর আমার অনিরুদ্ধ কী হবে? অনিরুদ্ধ দেখেছেন কিরম শুনছে? আমার অনিরুদ্ধ কী করবে? না বাবা, আমার অনিরুদ্ধ মহাপ্রসাদ পেতে থাকবে আর বৈষ্ণবের সেবা করবে। যেমন অসীম করছে, বৈষ্ণবের সেবা করছে, সাধু সেবা করছে, গুরুদেবের সেবা করছে, না বাবা, আমার অনিরুদ্ধ যেরকম গুরু বৈষ্ণবের সেবা করবে, ভগবানের সেবা করবে, মঠে আসবে। তার থেকেও বড় কথা কি দেখুন, আপনারা সকলেই সৌভাগ্যবতী। কেন? ধামে জন্ম হয়েছে, ধামে বাস করার সুযোগ লাভ করেছে। এই ধামে আসার জন্য বহু লোক কী করছে? ঘুরে আরেকটুখানি 1 ইঞ্চি জায়গা কিন্তু ঘুরে বেড়াচ্ছে, 1 ইঞ্চি জায়গা পাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে। একটু আশ্রয় পাচ্ছে না, একটু আশ্রয় পাওয়ার জন্য বিভিন্ন মঠ মন্দিরে যাচ্ছে, একটু আশ্রয় পাওয়ার জন্য বিভিন্ন কালচারে যাচ্ছে। কিন্তু আপনারা সেই দিক দিয়ে সৌভাগ্যবতী। কেন? আপনারা ধামে বাস করেন, ধামে জন্ম। এই বউগুলো যদি বাইরে থেকেও এসে থাকে, তাদের পূর্বজন্মের কোনো তপস্যা ছিল, পূর্বজন্মের কোনো স্বীকৃতি ছিল, সেই স্বীকৃতির অনুযায়ী তারা এখানে ধামে এসেছে। এই বাচ্চাটার অন্য কোথাও আগের জন্মে ছিল।